শ্রীমাভাষিত সম্মুখে জীবন কথা পর্ব 23। মায়ের রামেশ্বর দর্শনের স্মৃতিচারণ ও নির্বাসনার পরিচয়। আহা শশী, স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে। রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে, আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললাম, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দুরু দুরু করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। তা রাধু বললে, এ আবার কি নেব, ওসব আমার চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলাম। মা কাশিতে থাকাকালীন একদিন সরলাবালা দেবী বিকালে মায়ের কাছে গিয়ে দেখেন মা অদ্বৈত আশ্রমে ভাগবত পাঠ শুনতে যাচ্ছেন। মা তাদের দেখে বললেন, আমরা মঠে ভাগবত শুনতে যাচ্ছি, কে একজন কথক পাঠ করবেন, তোমরা যাবে? চলো না। পাঠান্তে কথককে একটা টাকা দিয়ে প্রণাম করে মা পাঠ প্রসঙ্গে বলছেন, আহা কি চমৎকার পাঠ, কথকটি বেশ বলেছেন। কাশিতে একদিন সুদেহাদি মেয়েদের নিয়ে সারনাথ বেরিয়ে এসে তার গল্প করলে রাধু মাকে একদিন সেখানে বেড়াতে নিয়ে যাবার আবদার করেন। এই প্রসঙ্গে মায়ের মন্তব্য, কি করে যাব মা, আমার কি পা আছে যে ঘুরে ঘুরে দেখব? এই দেখো না মা, বিশ্বনাথ দর্শনে যেতে পারি না, এরা সব যায় দেখে আমারও ইচ্ছা করে বিশ্বনাথ দর্শন করে আসি, কিন্তু পা নেই, তা যাব কি, কিছুই করতে পারি না। যখন পা ছিল তখন আমাদের দেশ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হেঁটে এসেছি, তখন কত হাঁটতে পারতুম। ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিলুম, তা হেঁটে হেঁটে সব দর্শন করতুম। ব্যাঙ্গালোরে ভক্তদের সামনে নীরবে বসে থেকে মা স্বামী বিশুদ্ধানন্দজিকে বলেন, এদের ভাষা তো জানি না, দুটি কথা বলতে পারলে এরা কত শান্তি পেত। মায়ের কাছে আগত জনৈক ভক্ত সম্পর্কে স্বামী ঈশানানন্দকে মা বলছেন, আজ বিকালে একজন পুলিশের বড় কর্মচারীকে তার নাম করে আমার কাছে আনিয়েছিল। লোকটি কীরকম প্রকৃতির, গোপ পাকাতে পাকাতে সে প্রণাম করে আমার পায়ের ধুলো নিতে চায়। আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ের ধুলো দিতে পারলাম না। কীরকম চনমনে স্বভাব, অথচ আমার সামনে তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে। এদিকে আমি তো ব্যতিব্যস্ত, ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে। শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলুম। জনৈক স্ত্রীভক্ত রামেশ্বর কেমন দেখলেন মাকে জিজ্ঞাসা করায় মার উত্তর, অনেক লোক আমাকে দেখতে এসেছিল, সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে, আমাকে তারা লেকচার দিতে বললে। আমি বললাম আমি লেকচার দিতে জানি না, যদি গৌরদাসী আসতো তবে দিত। একদিন মা বললেন, যে বড় হয় সে একটি হয়, তার সঙ্গে অন্যর তুলনা হয় না, যেমন গৌরদাসী।